অনেক দিন বাদেই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো এখন কিন্তু ঘড়িতে 9টা কি 9:30টার মতো বাজে, আর আজকে একটু লেটও হয়ে গেছে কারণ গৌর বাজারে গেছিলো। তো ও এসছে, তারপর আমি সকালে রান্নাটা করে নিয়েছি। তো আজকে আমি রান্না করছি ঝাল ঝাল সুজি। তো রোজ রোজ তো একই খাবার খেতে ভালো লাগে না, তো আজ একটু অন্যরকমই খাবার করছি। আর গৌর বাড়িতে থাকলে আমি একটু অন্যরকমই খাবার রান্না করতে ভালোবাসি, আর ও খেতেও ভালোবাসে, তার জন্য আমি রান্না করতে আমার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু রান্না করছি ঝাল ঝাল সুজি। তো ঘরে আগের সবজি ছিল, গাজর, ক্যাপসিকাম, বিনস এইসবই ছিল। তো বাবু এইসব দিয়ে খিচুড়ি করে খাওয়াই বাবুকে, তো তার থেকে কিছু সবজি নিয়ে আমি আজকে ঝাল ঝাল সুজিটা রান্না করছি। আর ছিল কাজু বাদাম। তো যাই হোক, আমি কিন্তু দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওপাশে কিন্তু বাবুর ভাত করে নিয়েছিলাম। তো আজকে আমি করেছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো সকালে বাবুকে সেটাই খাওয়াবো। তো ওকে কিন্তু ওই সকাল 7:30টার দিকে খাইয়েছিলাম নাস্তা, আর এখন ওকে ভাত খাওয়াবো। তো আমি কিন্তু এটা খাওয়াই, আর ওকে ওস্ট খাওয়াই। তো ওস্টটা না আমার শেষ হয়ে গেছে, তো এখন আমি ওকে ভাতটা খাইয়ে নেব। হ্যাঁ, বেশি শুকনো হয়ে গেছে। জল খেয়ে না, জল মুখিয়ে না, মুখিয়ে রেখে দিচ্ছে, খাও। জল খেতেই চায় না। আগে ভালো জল দিয়েছি না, ওয়ারেসের জল। আমি তো বাবুকে খাওয়াচ্ছি, তো গৌরকে বললাম যে সুজির মধ্যে একটু চিনি দিয়ে দাও টেস্টটা আসার জন্য। সুজিটা আমার অনেকটাই হয়ে এসছে, আর আজকে না সুজিটা বেশি ঝরঝরে হয়নি, কারণ আমার আজকে জলটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য অতটা ঝরঝরে হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো এরকম মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে। ফোনটা তো তুমি ফ্রি টাইমে দেখতে পারো। হ্যাঁ, কাজের সময় ফোনটা দেখো। ফাইনালি আমাদের ঝাল ঝাল সুজির হালুয়া রেডি হয়ে গেছে। তো আজকে বললাম না যে একটু ঝরঝরে হয়নি, একটু নরম হয়ে গেছে। তো খেতে তো খুব সুন্দরই হয়েছিল। তার সাথে সাথে কিন্তু আমাদের বাবু আমাদের সঙ্গে একটু টেস্ট করছে। তো যাই হোক, ওর সামনে এখন খাচ্ছি, ওকে তো একটু দিতেই হয়, তাই না? নাহলে ওর একটা আফসোস থেকে যাবে যে আমরা কি খাচ্ছি, ওকে দিইনি। তার জন্য ওকে কিন্তু ওর মুখে একটুখানি দিয়ে দিয়েছি, তো বেশি আর দিইনি। তো তারপর ওকে নিয়ে আমি বাইরে গেছি, ওর বাবা খেয়েছে, তারপরে আমি খেয়েছি। তো আজকে কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে না আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানও আছে, সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখন ওই 11টার মতো বাজে, আর আমি কিন্তু এখন বাবুকে স্নান করিয়ে নিচ্ছি। আর আমি ঠিক 11টার দিকেই স্নান করিয়ে নিই। শীতকালে একটু টাইমটা উল্টে পাল্টে যায়, 12টার মধ্যে আমি স্নান করিয়ে দিই শীতকালে। আর ও জল খুবই ভালোবাসে, আমি এখানে গামলিতে জল আনার সঙ্গে সঙ্গে ও কিন্তু জলে আসার জন্য যে কী করে সে আমি জানি একমাত্র, কারণ আমি ওকে স্নান করাই, তো আমিই দেখি সেটা। আর জল খুবই ভালোবাসে, তোমরা তো দেখতেই পাচ্ছ ও কেমন লাফালাফি করছে। আর মাথায় জল দিলে ও আর থাকতেই চায় না। তার আগে আমি যতক্ষণ ওর গায়ে জল দিই, যত খুশি তত ওর কোনো প্রবলেম হয় না। আর ফাইনালি আমাদের বাবু স্নান হয়ে গেছে। তো দেখো, স্নান করে আমি কিন্তু বাবুকে এখন রেডি করে দিয়েছি। তো ও ঘুমোবে, তারপর রান্না করব। বাবুকে খাইয়ে দিয়েছি, বাবু এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি আম মাখা খাবো। তো গৌর ওইদিকে আম মাখিয়েছে, বলতে পারো এবছরের প্রথম আম মাখা খাবো। তো বরের হাতের আম মাখা খাওয়ার মজাই আলাদা, তাই না? তো যাই হোক, খুবই টেস্ট হয়েছিল। দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তো ততটাই খেতেও টেস্ট হয়েছিল। ও আমি ভিডিও এডিট করছি, আর এখনই আমার জিভে জল চলে আসে, এটা দেখে কি বলবো। তো বরকে বলেছি আরেকদিন খাওয়াতে। আম মাখা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাটাও তো করতে হবে, তাই না? এখানে আমি সবজি কেটে নিয়েছি, তো কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি, ভাজবো একটু মশলা দিয়ে। আর এখানে বাবুরও সবজি কেটে নিয়েছি, কারণ খিচুড়ি করব, তো ওই কারণে। তো আজকে সবজির মধ্যে কি ওই বিনস, ক্যাপসিকাম, কুমড়ো, আলু, আর ছিল চাল আর মুগ ডাল। আজকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। আর রান্না করব মাছের ঝাল, তার জন্য 2 পিস মাছ নিয়েছি। আর তো তার জন্য কিছু মশলা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। আমি শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এখন 1:30টার মতো বাজে, আর আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ওই যেদিকে প্রেশার কুকারে সিটি মারছে, কিন্তু ওর খিচুড়ি হচ্ছে। তো আমি প্রেশার কুকারেই দিয়ে এসেছি, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওকে কিন্তু ঘুম থেকে উঠে বিস্কিট খাচ্ছে।
কারণ বিস্কুটের গোটা সামনে ছিল, তাই জন্য বিস্কুট চাচ্ছিলো, তো ওকে আমি বিস্কুট দিয়েছি, মানে পুরোটা দিইনি, তো হাফ দিয়েছি, কারণ ও খিচুড়ি খাবে ওই জন্য আর পুরোটা দিইনি। আর ওকে আমি রোজ সবজি দিয়েই খিচুড়ি খাওয়াই, তো যখন যে সবজিটা পাই তখন সেই সবজিটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। ও বেশ খায় না বলবো না, খায়, তার মধ্যে আবার একটু বায়নাও করে, মানে ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়, তো আমার একটু টাইমও লাগে খাওয়াতে। তো যাই হোক, ও যেভাবে মানে খেতে চাই আমি ওকে সেইভাবেই খাওয়াই। আমার হচ্ছে খাওয়াটা নিয়ে কথা, মানে খাবারটা খাওয়া নিয়েই কথা, তো যেভাবেই হোক। কিন্তু ওকে আমি ফোন দেখাই না, ফোন দেখিয়ে খাওয়াই না। এই যে আমার সোনা এখন বিস্কিট খাচ্ছে, সোনা এই যে এই যে সোনা বিস্কিট খাচ্ছে, বলে হাই বলে দাও, হাই হাই। হ্যাঁ, তো আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কত দুটো কি আড়াইটার মতো বাজে, ঠিক আমার খেয়াল নেই। তো আজকে রান্না করেছি ভাত, আর এখানে আছে যে আমি আলু, মানে আলু কি করেছি, কি বলে করে যাচ্ছি, মানে আলু ঝুড়ি ভাজা করেছি, ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো ভেবেছি পরে আমি করে রাখবো। আর এখানে রান্না করেছি পটল ভাজা, মানে একটু মধ্যে আদা রসুন দিয়েছি, আর এখানে কুমড়ো ভাজা, আর এই যে মাছের ঝাল আছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আমাদের না আজকে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যায় কী হয়, বাইরে এতটা গরম, যার সন্তুষ্টি হচ্ছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, তো পরে আবার কথা হচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা তিনজনে মিলে একটু বেরিয়ে পড়লাম, আর অনেক দিন বেরোনোও হয় না, আর আমাদের একটু কাজও আছে, সেই কাজটাও আজকে কমপ্লিট করব। ওই যে কথাই আছে না যে রথ দেখা কলাও বিক্রি করা, এরকমই একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, প্রথমেই চলে আসলাম একটা ড্রেসের দোকানে। তো প্রথমেই কিন্তু বাবুর জন্য একটা ড্রেস দেখা হচ্ছে, কারণ সামনেই বাবুর জন্মদিন আসছে, তো সেই জন্য বাবুর জন্য একটা ড্রেস কিনবো। তো কারণ এর মধ্যে আমি আমার বাড়িতে যাব, তো তার মাঝে একটাই ছুটি পাবো গৌড়ের, কারণ ছুটির দিন ছাড়া না আমাদের বেরোনোও হয় না। তো চলে আসলাম, আর এখানে এসে কিন্তু প্রথমে একটা ব্লেজার সেট দেখছিলাম, কারণ গৌরের খুবই পছন্দ ব্লেজার সেট। আমার আবার অতটা পছন্দ হচ্ছে না, কারণ খুবই গরম পড়বে, ও আবার মানে ড্রেসটা পরে সহ্য করতে পারবে কিনা তারও তো একটা বিষয় আছে, তাই না। তো অনেক মানে ভাবার পরে ড্রেসটা নিইনি, অন্য একটা ড্রেস নিয়েছি, তো সেটা তোমাদের পরেই দেখাবো। তারপরে চলে আসলাম, মানে যে কাজটা আজকে করবো সেই দোকানেই চলে আসলাম, যে একটা প্রিন্টারের দোকানে এসেছি। তো এখানে আমাদের একটু কাজ আছে, তো এটা আমাদের খুবই মানে দরকারের কাজ, তো সেই কাজটা আগে কমপ্লিট করব, এই কারণে এসেছি। যেহেতু আমি এসেছি, কারণ প্ল্যানটা আমি গৌরকে দিয়েছি, ওই কারণে গৌরগুলো চলো তুমি চলো, মানে কীরকম প্ল্যানটা হবে আমি না ঠিক বুঝতে পারছি না, তো তার জন্য কিন্তু আমি চলে এসেছি গৌরের সঙ্গে। তো এখানে কিন্তু একটা স্টুডিওতে এসেছি, আর এখানে আমি দাদাকে বলে দিচ্ছিলাম যে এরকম এরকম করে কাজটা করতে হবে, তো দাদা কিন্তু সেই মতোই আমি কাজটা করে দিয়েছে। তো খুবই খুশি হয়েছি, মানে যেরকমই চেয়েছি সেরকমই ঠিক তৈরি হয়েছে জিনিসটা। যাই হোক, বাবু এখন ঘুমিয়ে পড়েছে, আর আমরা কিন্তু এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে নতুনই হয়েছে, তো এখানে খাবার খুবই টেস্ট ছিল। তো গৌরকে প্রথমেই বলছিলাম যে নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে আসো, কেমন কি খাবার টেস্ট হবে। তো যাই হোক, খাবারটা খুবই টেস্ট ছিল। তো প্রথমেই নিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার, তো তারপর একটা ললিপপ নিয়েছি, আর দেখো একটা এগ রোল আর চাউমিন নিয়েছি। যেহেতু আজকে বাড়িতে রান্না করবো না, তো এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি, আর বাবু তো ঘুমিয়েই পড়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তার জন্য টাটা, বাই বাই।